আজ গোটা ষষ্ঠী, অনেকে গোটা রান্না বলে, শীতল ষষ্ঠী বলে, অনেকে অনেক নামেতে বলে, আমি জানি না অনেকে কি নামে বলে। গোটা সিদ্ধ রান্নাটা সরস্বতী পুজোর দিনকার রাতে রান্না হয়, পান্তার সঙ্গে পরের দিনকার খাওয়া হয় ঠান্ডা। আমার মা এই গোটা রান্নার দিনকার এইভাবেই করতো, তো ভাবলাম চলো, মায়ের কথা খুব মনে পড়ছিল, মা নেই, তো আমি মায়ের মতন করে মা যেভাবে করতো সেইভাবে গোটা রান্নার করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, গোটা রান্নার জন্য এখানটা সব রকম সবজি ছটা ছটা করে নিয়েছি, আর বেগুন যাতে না পোকা হয় ওই জন্য একটু মাঝখান দিয়ে চিড়ে দেখে নিচ্ছি। আর এখানটা সব রকম সবজি ছটা ছটা নিচ্ছি, ছটা আলু, সিম, বিনস, কড়াইশুঁটি, লাল আলু, তো এখানটা আরও অনেক রকম সবজি, গোটা পালং শাক তোমাদের দেখাচ্ছি, কাঁচা লঙ্কা, সব রকম সবজি এরম গোটা গোটা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটা শীষালা পালং শাকও নিয়েছি, ভালো করে কিন্তু সব ধুয়ে নিয়েছি। এখানটা দেখো, আমি একটু ছোট ছোট শীষালা পালং শাকগুলো নিয়েছি, যেহেতু এগুলো ছটা গোটা দেবো, আলাদা পরে কিন্তু বড় বড় শীষালা পালং শাক কেটেও দেবো এর মধ্যে। তো এর সঙ্গে শুধু সবজি না, আরও কিন্তু 4-5 রকম ডাল নিয়েছি। এখানটা দেখো, আমি 4 রকম ডাল আছে, এখানটা মাছ কড়াই ডাল নিয়েছি, ছোলা আছে, বাদাম আছে, বুট আছে, আর তার সঙ্গে নিয়েছি কড়াইশুঁটি, দিয়ে 5 রকম করে নিয়েছি। গোটা কড়াইশুঁটি নিয়েছি, আবার ছাড়ানো। এখানটা কিছু মশলা নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, নুন, এইগুলো ফোড়নে দেবো, আর একটু আদা বাটা, আর বাদবাকি এই মশলাগুলো দেবো। তো তোমরা চাইলে শুধু সিদ্ধ করেও খেতে পারো, আমার মা এইভাবে করতে বলে তাই আমি এইভাবেই করছি। তারপরে এখানটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম, আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে একটু নেড়ে চেড়ে এবারে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু আদা কাঁচা গন্ধ চলে যেতে এবার প্রথমে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবারে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। ডালটাই প্রথমে দেবো, যেহেতু এগুলো টাইম লাগবে সিদ্ধ হতে, একসঙ্গে যেহেতু এগুলো সিদ্ধ করব। আর অনেকে ভেজে করে, আমি কিন্তু পুরো ভিজিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে এবারে অল্প পরিমাণে এখানটা জল দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমে দিয়ে দিচ্ছি আলু, আর এই রাঙা আলু দিয়ে, এইগুলো যেহেতু টাইম লাগে সিদ্ধ হতে, তাই জন্য এইগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে একটুখানি 1-2 মিনিট ফুটিয়ে নেবো, ঢাকনা চাপা দিয়ে দেখো ফুটিয়ে নিয়েছি 1-2 মিনিট। তারপরে এবারে একে একে সব রকম সবজি, গোটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানটা আমি ছটা ছটা দিয়েছিলাম, পরে কিন্তু আরও একটু সবজি সব রকম গোটা গোটা দিয়েছি, কেন একটু এই সবজিটা পরে কিন্তু নরম হয়ে যাবে। তারপর দেখো গোটা গোটা শীষালা পালং শাকগুলোও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু চাপা দিয়ে দিলাম। তারপরে এখানটা অনেকটা জল বেরিয়েছিল সবজি থেকে, তার জন্য কড়াই আমার হচ্ছিল না, যেহেতু অনেকটা সবজি আর এদিকে আরেকটু কাটা পালং শাক ছিল, তার জন্য আমি আর একটা জায়গায়, তারপর এইখানটা আমি অন্য একটা পাত্রে বড় একটা ডেকচি টাইপের, তাতে আমি খালি করে নিলাম জিনিসটা, যেহেতু অনেকটা একটু নাড়াচাড়া করতে লাগবে, তার জন্য কড়াতে অসুবিধা হচ্ছিলো, কেন সবজি দিয়ে প্রচুর জল বেরিয়েছে, তো নাড়তে অসুবিধা হচ্ছিলো বলে অন্য একটা পাত্রে খালি করে এইভাবে কিন্তু আমি গোটা রান্নাটা সেরে নিলাম। তো দেখো, এখানটা আমার গোটা রান্না হয়ে গেছে। এবারে পরিবেশন করার জন্য আলাদা একটা পাত্র নিয়েছি। তো দেখো, গোটা রান্নাগুলো সমস্ত সবজি কিন্তু গোটা গোটা আছে, কত সুন্দর। আর এই রান্নাটা কিন্তু একটু রস রস হয়, অনেকে শুকনো শুকনো করে, অনেকে একদম ঝোল টাইপের করে। আমার মা এইভাবেই করতো, বেশি শুকনো না আর বেশি ঝোল না, এরকম মাখা মাখা টাইপের, আর খেতে কিন্তু খুব সুন্দর। তো পান্তা দিয়ে খাবো, বাড়িতে পান্তা করেছি, যেহেতু শুধু এই তরকারি খাবো না, অনেকে গরম ভাতের সঙ্গেও খায় শুধু সবজিটা বানিয়ে। আমাদের এর সঙ্গে কিন্তু আমার মা আরও অনেক কিছু রান্না করতো, কিন্তু আমি অত কিছু করিনি, আমি 2-3 রকম জিনিস করেছি, কিন্তু এই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা যেভাবে করতো, মায়ের হাতের রান্না তো, তো সেই জন্য এইভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর এই আমার মা যেভাবে করেছে সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই গোটা রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, আরও কিছু দেয় কি না সেটাও কমেন্টে জানিও। আমার মা যতটা দিত আমি সেইভাবে দিয়েছি, যা যা আমার কাছে সবজি ছিল, তো এইভাবে কিন্তু আমি এই গোটা রান্নাটা কমপ্লিট করলাম। তো দেখতেই পেলে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট আর শেয়ার করে দিও। আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, আজকের মতন টাটা।